হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্রস প্রোডাক্টের আরেকটি ম্যাথ নিয়ে। তো চলো, এখানে বলছে ফাইন্ড দ্য ইউনিট ফ্যাক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এ এন্ড বি। আচ্ছা, সো এই অঙ্কটা করার আগে আমি একটু বেসিক আলোচনা করি। ধরো দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর হচ্ছে কি বি। সো দুইটা ভেক্টরের সাথে ধরো আমি এই বরাবর যদি একটা ভেক্টর কল্পনা করি, এই দেখো আমি যে মার্কারটা যে বরাবর রাখলাম এই দুইটা ভেক্টরের সাথে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। ওকে, সো এটা তো হোয়াইট বোর্ডে আঁকা পসিবল না, সো এটা এই জন্য এইভাবে দেখাচ্ছি। সো দুইটা ভেক্টরের সাথে এটা কি পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মিন্স লম্ব। লম্ব হয় তাহলে এই যে ভেক্টরটা আছে আমাকে এই ভেক্টরটা নির্ণয় করতে হবে। সো এই ভেক্টরটা নির্ণয় করার ফর্মুলা হচ্ছে দুইটা ভেক্টরকে, এই যে এ এবং বি দুইটা ভেক্টরকে আমি কি করে দিব, ক্রস করে দিব। অর্থাৎ দুইটা ভেক্টরের ক্রস গুণন করলে আমরা নতুন যে সি ভেক্টরটা পাবো, এই সি ভেক্টরই হচ্ছে মূলত কোনটা, এইটা। সো এটা বোঝানোর জন্য আমি এইভাবে অঙ্কন করলাম, ঠিক আছে। সো আসলে হচ্ছে এটা কিভাবে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। ওকে, সো এখানে বলা হয়েছে কি, এই যে ভেক্টরটা পাবো নতুন ভেক্টরটা, ওই ভেক্টরের ইউনিট ভেক্টর বের করার জন্য। ইউনিট ভেক্টর কি আমরা ফার্স্ট ক্লাসে দেখে নিচ্ছি, যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা ওই ভেক্টরের ইউনিট ভেক্টরটা পাই। ওকে, সো চলো, ফার্স্ট হচ্ছে কি, এখানেও ঠিক সেম, এই যে দুইটা ভেক্টর দেওয়া আছে এ এবং বি, এবং বলছে এ এবং বি এর সাথে যে পারপেন্ডিকুলার যে ভেক্টরটা সি, ওইটার ইউনিট ভেক্টরটা বের করার জন্য। তাহলে ফর্মুলাটা হচ্ছে কি, ফার্স্টে আমার এ ক্রস বি বের করতে হবে। সো আমি ফার্স্টে এ ক্রস বি বের করে ফেললাম। সো এ ক্রস বি বের করার টেকনিকটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি। ওকে, সো এটা নির্ণয়ের নিয়মে আমরা দেখেছিলাম। সেটা কিভাবে, আই যে কি অলওয়েজ থাকবে, আই সব জে সব কে সব লিখবো। দেন দ্বিতীয় ভেক্টরটা সেম, আই সব জে সব কে সব লিখবো। দেন আই বরাবর সারি কলাম বাদ দিয়ে যা থাকে তা লিখবো। একইভাবে জে টা লিখবো, একই সাথে কে টা লিখবো। ঠিক আছে, একদম এইটুকু অব্দি আগের ম্যাথের মতো। ওকে, সো ফার্স্ট আমি এ ক্রস বি বের করলাম। সো এখন আমার ফর্মুলাটা কি, আমার ইউনিট ভেক্টরের ফর্মুলাটা হচ্ছে ভেক্টর বাই ভেক্টরের মান। সো এখান থেকে তো আমি কি করলাম, সি ভেক্টরটা পেলাম। এই যে সি ভেক্টরটা লিখলাম এ ক্রস বি, আর নিচে কি এটার মানটা লাগবে। তার মানে এখন কি, এই যে ভেক্টরটা পেলাম এটার মানটা আমার লাগবে। সো আমি এখানে ডিরেক্ট করে ফেলি, যে আমি এখানে এ ক্রস বি কত পেলাম, এ ক্রস বি পেয়েছি তো এখানে 16 আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ মাইনাস 10 কে ক্যাপ। আর নিচে হবে এই ভেক্টরটারই মান। মান কিভাবে বের করে, আই সহগের স্কয়ার, জে সহগের স্কয়ার, কে সহগের স্কয়ার। ফাইনালি এটা করে যা আসবে এইটি হচ্ছে আমার রেজাল্ট। সো এটি বলা হয়েছে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর। এই যে ইউনিট ভেক্টর, ভেক্টর বাই ভেক্টরের মান পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এ এন্ড বি। সো এ এন্ড বি এর সাথে যেটা পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ওকে,